বেশি বেশি দরুদ শরীফ। সুবহানাল্লাহ জোরে বলুন। দরুদ পড়ার হুকুম কার? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে আমার উপর একবার পড়বে দরুদ, তার রহমত দান করবেন। যে একবার পড়বে দরুদ 10টা রহমতের পাশাপাশি 10টা গুনাহ মাফ করে দিবেন। একবার পড়বে যে দরুদ 10টা রহমত 10টা গুনাহ মাফের পাশাপাশি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের জন্য তার জন্য 10টা মর্যাদাকে বাড়ায় দিবেন। দরুদ কয়বার? জোরে বলেন কয়বার? ফায়দা কয় ধরনের? জোরে বলেন কয় ধরনের? প্রতি ধরনের মধ্যে কয় রকম? জোরে বলেন কয়টা গুনাহ মাফ কয়টা গুনাহ? রহমত কয়টা? তাহলে 3 দশম 30। দরুদ কয়বার? জোরে বলেন কয়বার? ফালাই দিল 30। এমন ব্যবসা আছে কই? 1 টাকা দিলাম 30 টাকা দিবে, এমন ব্যবসা তো। সেজন্য রব বলেছে, আমার বান্দা যারা হয় মুমিন তারা কখনো লসে থাকে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে লেনদেন করে রবের সাথে, এক দেয় সর্বনিম্ন 10 পায়, সর্বোচ্চ যাইতে যাইতে 700 পায়, 7000 পায়, 7 লাখ পায়, অগণিত নিয়ামতও পেয়েছে, এরকম হাজার বান্দা আছে। বলেন সুবহান। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শেষ একটা আবদার করব আপনাদের কাছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে অভ্যস্ত নয়, আল্লাহর ওয়াস্তে আপনারা 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। আমি কয় ওয়াক্ত চাচ্ছি ভাইয়া? একটু জোরে বলেন কয় ওয়াক্ত? আমি 5 ওয়াক্তের ভিতরে আপনার কাছে 1 ওয়াক্ত চাচ্ছি। এই 1 ওয়াক্ত যে কোনো ওয়াক্তের মধ্যে আপনি আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন, কারণ ফজরকে টার্গেট করলে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। কথা বলেন না রে ভাই। যোহর টার্গেট করলে রাকাত একটু বেশি হওয়ার কারণে শয়তান একটু সুযোগ নিতে পারে। আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন। এই আসর থেকে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনাকে 5 ওয়াক্ত পর্যন্ত পৌঁছাই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তের সাথে আমাদের বন্ধুত্ব করার দরকার আছে না? জীবন চলার পথে আজকে থেকে যাই যেরকম হয়েছে হচ্ছে হবে। প্রথম কাজ করব, আমরা কি মাথা গরম করব নাকি স্থির হব? দ্বিতীয় নম্বর, কেউ যদি আপনাকে এসে বলে অমুক তোমার নামে এই কথা বলেছে, সাহস তাহলে আসাম মায়া হইতো হোক, করা যাবে? যদি বলেন করা যাবে, তাহলে আপনি নিয়ামত হারা হয়ে যাবেন। আপনাকে তো নিয়ামত পেতেই হবে। পাবেন কিভাবে? আপনি সে বদনামকারীর জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? তো হুজুর আসছেন, একটু লাইন করে দেন। জি জি, হুজুর কোন দিকে আসবেন? হুজুরকে আসার একটু রাস্তা করে দেন। জি জি। এরাই টাকা মেরে খেয়ে ফেললে, বোনের জায়গা না দিলে, সবগুলা লস। কিন্তু আপনি চাইলে লাভ বানাতে পারবেন। লাভটা কিভাবে? যিনি লাভ দেবেন ওনাকে জিজ্ঞেস করেন। আগুনে দোকান পড়ে গেল, লস। বাড়িটা ঘর হঠাৎ ভেঙে গেল, লস। স্বামী অত্যাচার করছে, লস। স্ত্রী কথা শুনছে না, অবাধ্য, লস। একজনে জায়গা মেরে রেখে দিয়েছে, একজনে টাকা মেরে রেখে দিয়েছে, আরেকজনে টাকা দান নিয়ে খবর নাই, অনেকে বাকি কইরা খবর নাই। একটু জোরে বলেন না। হাতের আঙ্গুল কেটে গেছে, একটু জোরে বলেন। পা ভেঙে গেছে, সবগুলা লস। কিন্তু মুমিন বান্দার খাতায় লস বলে কোনো শব্দ নাই। তো ওনারা লসটাকে লাভ বানায় কিভাবে? ওনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন যেটা আল্লাহ আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে
তাদেরকে, সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। ওয়াবাশশিরিস সাবিরিন, সুবহানাল্লাহ। শুভ সংবাদ কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? কাদের জন্য? যে সবর করে, যে ধৈর্য ধরে। তো গড় না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? গড় না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? স্বামী অত্যাচার না করলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই। খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলে তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক, যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকে তাকায় থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ঘর ভেঙে গিয়েছে, কষ্ট, বান্দা ধৈর্য ধরছে। রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে। ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর। আরেকটু জোরে বলেন। ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা। আচ্ছা, কেউ যদি জায়গা যায় গই, লাভ না লস? জোর হন না। আর জায়গায় যদি সরকারে লয়, এন্ড রাস্তা বড় বুঝছি না। আগে এই রাস্তায় ব্যর্থ আছিল না, আগে ওই এন্ডা হদিন না তুমন 5 দিন আছে, জিনে চলাইলে গাড়ির আর গাড়ি মনে না করে। ইতে যা 3 চলাইতে মনে করে আমি বিমান চলাই দি। আসা নাইলে কিছু আছে না স্পেশাল? সাম্য দেখেন রিক্সা চলেন না, টেম্পু চলে দিতে হবার নেই তো হুম করে ফোন আক্কাল লাগাইয়ে দিতে উল্লু উড়িয়ে দিতে গিয়ে ইয়ার ওঠিবে কি এ হাত জায়গা মাংস জায়গা হাত জায়গা যাতন সরকারের রোড বান্ধি বেলা জায়গা লই জায়গার দাম যদি 5 লাখ হয়, সরকারে 5 লাখ দিয়ে না হম দিয়ে আর বদা ওম তুললিতে হব না কেন দেখুন যে এসে ইতার নাই দেখুন না বাড়া দেয় জাগার মজার এর যত ইয়ার তো আরো 3 গুণ। আর কেন জোর হন না হনে সরকারে আবার সরকার মানি দলের নাম নহইউক চাইও এনে ফেঁস আছে। সরকার মানি যে আইতে অন যদি যান অন সরকার, আয় যদি যাই আইও সরকার। মনত তাই মনে বাজি এখনো দলের নাম হইতে ন এলাকার মাইনসুর খারজ জায়গা যদি সরকার তুন লাগে প্রত্যেকখান দলিলুর মধ্যে লেখা আছে সরকার চাহিবা মাত্র। আয় কিন্তু বোম মারি দিন দাও আসিবে ছোট হইলে আর কেন জোর অহম করিব। সরকার চাহিবা মাত্র এই গড় দিতে, সরকার চাহিবা মাত্র গড়ের সামনের উঠান দিতে বাধ্য, সরকার চাহিবা মাত্র তোমার নতুন দোকান দিতে বাধ্য। সরকার হতে জায়গার দাম হতো 1 কোটি 3 কোটি মাতে মাইলে 3 কোটি দিন আবার জায়গা হন্ডা তো আইতাম হতে এনে চিন্তা না করিস আমি কিছু জায়গার ব্যবস্থা করে দেন না যাই তুই করবার যা ক্যা হতে তুই আর জনগণ না ঠিক আছে না আল্লাহ হতে তুই আর বান্দানো না সুবহানাল্লাহ হয় সরকার আর জনগণ লসত না তাহে আই আল্লাহর বান্দা কেন লসত তাইবো তো সারিমিককে দেই দিতে লসত আল্লাহ হদ দেই তারা লসত ন ইতারার ঈমান লসত ইতারার মন লসত ইতারার চিন্তা লসত আই রবের বান্দা অন্য অফারেতে তাহলে লসত আছে ঠিক না বেঠে। সেজন্য মনে রাখবেন যারা রবের বান্দা তাদের লস নাই। যখন জানছে ওর দেশের এই একটা বাচ্চা বড় হবে তাকে মারবে, সে আস্তে করে সব ছেলে মারা শুরু করছে। একটু জোরে বলেন না। আজকে একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটার ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে, আর আল্লাহ যখন হিকমত দেখায় তখন সেটা বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের থাকে। সেজন্য সবর করে বসে থাকতে হয়। আর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু বলবেন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করে সেটাই হবে। দেখবেন আপনার মনও শান্তি হয়ে যাবে, আপনার পরিবেশটাও আপনার আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি মাথার উপর মা বাবার ছাদ না থাকলে খাবার জুটবে না, কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি সন্তান মা ছাড়া বাপ ছাড়া সন্তান এখনো পর্যন্ত খাবার খাচ্ছে। রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছে।
আপনি আমি জানি সুন্দর পরিবেশে, পরিষ্কার পরিবেশে না থাকলে ছেলেরা বাচ্চারা রোগাক্রান্ত হয়ে যায়। এরকম লক্ষ লক্ষ মা বাবা ছাড়া সন্তান পথে ঘাটে নোংরা পরিবেশে বড় হচ্ছে। বাস্তবতা দেখা যায় তাদের শরীরে আমাদের চাইতে শক্তি আরো বেশি থাকে। আরো জোরে বলেন না। আমরা তো বেশি কেয়ারিং করতে যাই, এখন বাচ্চাদেরকে আমরা ফার্মের মুরগি বানাই ফেলতেছি। ভুল হয় বাংলার। আচ্ছা, ওনারা হঞ্জের শহর ফুয়াশা বেশি শক্ত নাকি গ্রাম? কিয়া একই দেশের মানুষ না। গ্রামেতে তো উত্তজ্ঞ মারিল বাড়ি হাই, যাইতজ্ঞ দেওয়াল বাড়ি হাই, গাছতন পরিবেশ সময়টা নিতে ভাঙ্গি মাথা না বাজি গাছও দুটিয়ে ফাল দিবে লেখান সাহসের দরার আছে না নাই? স্বর্গ হওয়া থেকে ন ভাই এবার তো মোটু ভাত লো চাইতে চাইতে মাথা কারো জোর হ না। এবার তো টম এন্ড জেরি চাইতে চাইতে ফাল দিচ্ছি না। ইয়া ইতে যাতে একতলা তোর নিচে ওই লাগি দুই তালা মিদে ইতে যাতে দুই তালা তোর নিচে দেখেন। আর ওনার গ্রামের ভয় বেইতে যাতে ওই ফরিম মিদে ওই আম গাছে তো ফাল দিই তো বেশি আছে। এটা হতে যাওয়ারও দেখা যাবো ল মাইটালা ল লাভি যাবি হিরোটা তো ডর ন লাগে হতে প্র্যাকটিস আগতুন আছে আছে না বাজি আছে না। এত লাই আর একটা হতা আছে সিডিংয়ে ধাক্কা হাইলে এই 5 জন সিডিংয়ে আছে আর কোন রোহিঙ্গা বই গিয়ে দেওয়ার লাগে। ধাক্কা হাইলে তাহলে ফাক্কার দরকার আছে না? ফাক্কা হইবার শর্ত তলদি ধাক্কা হম পড়িব। ধাক্কা ন হইলে এতলা ধাক্কাই এমনিতে ধৈর্য ধারণ করে দেয়। তুই যদি হদে আমার কেমন হইছে, কেউ আমার জন্য এমন কেমনে বেইমানি করছে, আমারে কেমনে এত শেখা দিছে, তো কাইও মরি যাই কইখানা হাইয়ারে কথা কি বুঝু দেছি না বাজি? ইবে সাকসেস হইতে পারিব না, ইবে ফাক্কা হইতে পারিব না, ইবে 1 কোটি টিয়া জায়গা 3 কোটি টিয়া পাইব না, জীবনে তো পাইতো না। এত লায়া হইতে বদা সিডেঙ্গে মানুষ তো লাভ বেশি বুঝম পড়ে। মেজাইনা দিবে সময় হত দিলে লাভ চিন্তা করো দুই ভাই নি মানুষের বুঝতো না হাবাইবে এটা হত দেল নলাইন বাদ দিকে দিতে না কারো ছাড়া দিছ নাই ফানলার আরো জোর হ না। তারপর বুঝতো হাড়িবে সময় হতে গেল বুঝতো কই যে বেগিনে আড্ডি তো মিক্স করি দে ফ্রি হতে আড্ডি ফিরে আসি না। আর ওজন দিবে সময় কি নিবে সময় আড্ডিও দুজন দি জন মাথা ঠিক না। বড় তাই এটা বউরা হতে মারা দাও মা নলাইন কেন জন করে রানো না বাচ্চাবে সমঝাতে কেন ফালাই না অনাই ফালাই দিই না চিরিং কেন না কষ্ট ভাই বাংলার গ্রাম অত্যন্ত শক্তল দেহন শহরের ভক্কল শহরের ভক্কল অত্যন্ত শক্তল দেহন গ্রামের ভক্কল মজবুতল দেহন গ্রামের ভক্কল শরীরের শক্তিহার গ্রামের ভক্কল আর শহর বললে ফারা বলবি। আচ্ছা সত্যি করে কেন হতা হসাই ফার্মর কুরোর গুস্ত বেশি মজা না দেশি কুরো? যারা যারা হাই হবে দেরি গুস্ত তো গুস্ত মশলা তো মশলা আর মা বই নকল যদি উনি তাহলে কেন খেয়াল করন ওনার তো রাঁধন ফার্মর কুরো জুল আলাদা গ্রাম দেশি কুরো জুলিবে কিন্তু আলাদা জালে হব দেবে জুলে হ দে দেশি। আচ্ছা নরম হুন্ন হাইবের সময় নরম হুন্ন লাগে ফার্ম হরিবে চাই দড়িবের আগে আড্ডি মারি দেখি আর সর গাইবে গ্রাম হরিবে দেশি বেড়ে এটা লাই সর গইতু নসাইউ গ্রাম বহুত বালা আছো ভাই এই যে তোমারা কিছু হইল ফরমালিন সারা শাক খাইতে লাগবো তো ইন এন্ডাতুন যাইতে যাইতে হত কিছু যে ওই যে গুই আম বেগুন তো হম বেশি আম পছন্দ আছে না নাই? সে সত্যি হচ্ছে বাজারের আম বেশি মজা নাকি গাছের আম? আর যদি গাছই বইন রয় বৈশাখ জ্বর হয় রাতে যদি আন্ধার হয় 5-6 জন যদি বাইর হয় শামুকুর একখান সাল্লাতা হে কেসা আমও সারে না এই নমাথা আরো জোরে বেড়ে জ্যাঙ্গরি সুপুরি থেকে হত্যা উজুরে জীবন ন হাই বাংলার ও যারা যারা হাইও মাতো না কেসা আম সাজ্জি না ডাইরেক্ট মাজ্জি দে মালিক আইরে যাতে হতে আর গাছের আম কিল্লে হর অত তোর গাছের আম লেহা আছে না তোর নাম ইল্লো ফতোয়া দইনে কিছু ইতের বাপে 5000 টাকা মাইনি দে করত মজা তাই না। আচ্ছা আরাম না যাতে জ্বর বেশি বেশি আর যাতে ঠান্ডার পরে এত কি মাছ পাওয়া যাবে দেখ মুখস্থ হইবে তো দেখুন এবার ঠান্ডা যত বেশি কই মাছও
তত বেশি ঠিক না? চাই স্বর্গ করে নামাই দাও চাই এটা ঠান্ডা আলোর বিজলি দেখি তাই ভিতর না যারা মার হলুর এতাল্লা হই দি যারা স্বর্গ এরা গ্রাম মেরে কেন ঠেস মারে শ্রদ্ধার সাথে হই দিয়ে হাত দিয়ে বদ্দা অনর বাপ নয়তো অনর দাদা কেন খবর লইছন আন্ডার এস্টিমেট গরিবের হনো সুযোগ কারণ প্রত্যেকখান শহর ওই গ্রাম এই ইন এখন গ্রাম না আগামী 40-50 বছর ভিতর দেবে দিন শহর মানে স্ট্যান্ডার্ড কিছু ন শহর মানি হল দেফার মানি বাস্তবতা আমি স্বর্গ মানুষ আমি হইতে সমস্যা কি শহর মানে কি অনারায়ণে দু একখানা হম আগ্রাবাদ দু আগ্রাবাদ মরুমিতে 20 মিনিট দিয়ে তা হচ্ছে সাদা পাঞ্জাবি পিন্দি এটা লাই আল্লাহ যারে জেন্ডারে কি আলহামদুলিল্লাহ আর বোধ ভাই একল স্বপ্ন দেখে দে we want to go আমেরিকা হয় না ইস আর ফাস্ট ফুড মধ্যে যদি আমেরিকার সিল লাগাইতে ফাস্ট ফুডই বেশি ভারী হইতো যে হন দেশে শুধু যাই এরা হইতাম দেয়সা বেশি বেসা হয় না এরা জোর হনা হয় না আজি আর যুবক কাম হতা মনত রাইবে আবদার করে হইতে জন্য ইনশাল্লাহ মাহফিল শেষ করানোর পরে আর ওই প্রধান অতিথি আইয়ের আলোচনা শেষ করি মোনাজাত করানোর পর গরজ জানার পরে রাতে একখানা মোবাইল চিপ দে এই টাইম অমিত দিয়ে রে ওই একখান গুগল অমিত দি গুগল মামার একখান প্রশ্ন করিবে হন দেশের মানুষ বেশি সুইসাইড করে গবেষণার দেখা যাচ্ছে যারা যত বেশি ধর্ম পালন করে তারা তত সুইসাইডে তুমি দূরে থাকে সুবহানাল্লাহ কেন জোর হন না যে দেশত যাইবে আর স্বপ্ন আর গরিব হইল মা বাপ লইতাহি ওয়াকানা বাসিবে বড় দিবে আর গর বাঙ্গা হইল দাদি নাতি লইয়া তাহে আর গর মেডি রইল দাদি বে নাতিরে হলুদ করিয়ে রে ফজর বেলা শস্যে তেল মাঝে আর ইকে যাই রে সো নাতি নজারে দে দাদি হন দাদা হন নানা হন নানি হন লাভ বত্তরু না হই বুদ্ধি ফিটফাট এন্ড হন পরিবার সংসার এন্ড বেগুনন্দি রোবটর মতো ফগুমত্তুন উড়ে বাইর হয় হাসাম্মা করি আই ওনারা যায় এমনি বইয়ের আড্ডা মোটরসাইকেল লই ইতার তুই হন্ডরে কোথায় সাত দোনা আছে চিন্তিয়ে ইতে দোস্ত হন্ডা গেল লই নি যাই রাহাদু ইতো আর হুসন নগর তো হন্ডা যাবি উঠে উড়ি গি যাইতে যাইতে হুজুর কথা দোস্ত হন্ডা যাবি দি অত বালানা বাদ দেখ না ইন সামনে যাই দে সামনে যাইবে সব আরেকজন বন্ধু এ হন্ডা যা দাঁড়ে বালাই দিয়ে দিয়ে ওড়ো দুইজন উড়ি তিনজন উড়লে সালানো বুক হতে আর পুলিশি মার তাল তো পাই চিন্তা না করিস তুই আই উড়ি যাবি বইয়ের তারাতে দুইজন উড়ি গিতে হয়জন আরো দুইজন সাই থেকে কি ধরো না উড়ি বেল্লাই তুই তারা হতে দোস্ত উড়ি যা আই তুই উড়ি টুই যাইয়ারে সাটা হাইয়ারে আইয়ারে যে আচ্ছা দোস্ত যাই দোয়া করিস লাই যারে যে দূরে কি হনো প্রশ্ন গরম সারা একবার মন খুলি হন আলহামদুলিল্লাহ আর একখানা জোর জোর হন আলহামদুলিল্লাহ একবার মন খুলি একবার হন আলহামদুলিল্লাহ আমাদের কোনো আফসোস আমাদের কোনো আফসোস আমাদের কোনো দুঃখ কারণ আমাদের মালিক কে আমাদের বানানেওয়ালা কে উনি চাইলে রাখতেও পারবে উনি চাইলে ভাঙতেও পারবে উনি চাইলে জ্বালাতেও পারবে উনি চাইলে পানিতেও ফেলবে আমরা উনার মালিক উনি মালিকের যা ইচ্ছা তা করবে সৃষ্টির কথা বলার কোনো অধিকার তাদেরকে বলা হয় বান্দা ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলতেছে উনি হ্যাঁ হু করে ইব্রাহিম নবী বলে আমার ঈমান আগুনটা যিনি বানিয়েছেন ওই রবের হুকুমে আমি সেখানে যাচ্ছি আমার হেফাজত কে করবে একটু জোরে বলে আমার হেফাজত কে করবে